নামাজ নামাজ এমন একটি ইবাদত যা আমাদের কাফিরদের থেকে আলাদা করে। আমরা অনেকেই মসজিদে ফরজ নামাজ আদায় করে থাকি। আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা প্রায় সময় মসজিদের উদ্দেশ্যে রওনা দিয়ে মসজিদে প্রবেশ করে দেখতে পায় যে এখনো অনেক সময় বাকি। আমরা অনেকেই তখন বসে পড়ি। কিন্তু ভাই, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ মসজিদে প্রবেশ করবে বসার পূর্বে সর্বপ্রথম 2 রাকাত নামাজ পড়ে নেবে। তাই আমাদের উচিত 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করে নেওয়া। অথচ আজ আমরা এই নামাজ আদায় করছি না, আমরা বসে পড়ছি। আমরা অনেকেই হয়তো ভাবছি, এত তাড়াতাড়ি আসলাম, নামাজ শুরু হতে তো এখনো অনেক দেরি। কিন্তু ভাই, জেনে রাখুন, একজন মুমিনের এক একটি সময়, এক একটি মুহূর্ত কখনো বিফল যায় না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদা নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ মধ্যরাত্র পর্যন্ত দেরি করে পড়লেন এবং নামাজ শেষে বললেন, অন্যান্য বস্তির লোকজন নামাজ পড়েছে, তোমরা নামাজের অপেক্ষায় বসে আছো? মনে রেখো, যে পর্যন্ত তোমরা নামাজের অপেক্ষায় বসে আছো সে পর্যন্ত তোমাদেরকে নামাজরত গণ্য করা হবে। হে ভাই, এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে কেউ যদি নামাজের জন্য অপেক্ষা করে তাহলেও সে নামাজরত গণ্য হবে। অর্থাৎ একজন মুসলিমের জন্য এই সময়টি কখনো অনর্থক নয়। আমাদের মধ্যে কিছু ব্যক্তি এমনও আছে যারা ফরজ নামাজ শেষ হলেই মসজিদ থেকে প্রস্থান করে, কিন্তু নামাজ শেষে মসজিদে বসে থাকাও আমাদের জন্য ফজিলতপূর্ণ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজি ব্যক্তি তার নামাজের স্থানে বসে থাকাকালীন ফেরেশতাগণ তার জন্য এই বলে দোয়া করতে থাকেন, হে আল্লাহ, তার গুনাহ মাফ করে দাও, তার উপর রহমত নাজিল করো, যতক্ষণ না সে মসজিদে ওযু ভঙ্গ করে। মহানবীর এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা যদি নামাজ শেষে অল্প কিছুক্ষণ বসেও থাকি তাহলে এটি সময়ের অপচয় তো হবেই না, বরং এটি হবে আমাদের জন্য বরকতময়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই হাদিসগুলো বুঝার ও তদনুসারে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।